শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, ঝকঝকে রুম, পুষ্টিকর খাবার আর খেলার সাথে চমৎকার সব সুযোগ সুবিধার কথা প্রচার করে বিজ্ঞাপন চালানো এই ডে কেয়ার সেন্টারের ভেতরের রূপটা ছিল ভয়ঙ্কর। ইন্দোনেশিয়ার জোগিয়াকার্তার লিটল আরেশা ডে কেয়ার সেন্টারটি ছিল বাবা মায়েদের কাছে এক আস্থার নাম, কিন্তু সেই চার দেয়ালের ভেতরে যা ঘটছিল তা শুনলে গা শিউরে উঠবে। ডে কেয়ার সেন্টারটিতে ছোট শিশুদের দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখা হতো। ক্ষুধার্ত ও যন্ত্রণায় কাতর শিশুদের ঠাসাঠাসি করে রাখা হতো ছোট্ট এক রুমে। অভিযোগ উঠেছে বাচ্চাদের ঘুম পাড়িয়ে রাখার জন্য নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হতো। বাচ্চাদের শরীরে পাওয়া গেছে অসংখ্য আঘাতের চিহ্ন। তবে অভিভাবকেরা আগে খেয়াল করলেও সেন্টারের কর্মীরা তাদের মিথ্যা কথা বলতেন, ফলে ঘুণাক্ষরেও তারা টের পায়নি। প্রতিষ্ঠানের এক সাবেক কর্মী এসব তথ্য পুলিশকে জানালে অভিযানের পর জানা যায় এর ভেতরের কুৎসিত কর্মকাণ্ডগুলো। অভিযান চালিয়ে ওই ডে কেয়ার সেন্টার থেকে শতাধিক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ফাউন্ডেশনের ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই সেন্টার থেকে ১০৩ জন শিশুর মধ্যে ৫৩ জন শিশুকে পাওয়া গেছে যাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যাদের বয়স ২ বছরেরও কম। ইন্দোনেশিয়ায় শিশু নির্যাতনের ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও এমন অভিযোগ পাওয়া গেছে। দেশটিতে প্রায় ৩,০০০ ডে কেয়ার সেন্টার আছে, যার মধ্যে অনেকগুলোই অনুমোদনহীন। তবে এই ঘটনায় ইন্দোনেশিয়া সহ পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। প্রশ্ন উঠেছে ডে কেয়ার সেন্টারগুলোর নিরাপত্তা নিয়ে। ব্যস্ততার সময় বাচ্চাকে নিরাপদে রাখতে যেখানে রাখা হচ্ছে তাও অনিরাপদ হয়ে উঠছে। ফলে বাবা মায়েদের দাবি ডে কেয়ারে লাইভ সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার, যাতে তারা ফোন থেকেই সন্তানদের দেখতে পান।